আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি বিজ্ঞান পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই। আজকে তোমাদের ফিজিক্স 2 এর চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আজকে পার্ট 3। হ্যাঁ, 3 নম্বর পার্ট আজকে। এর আগে তোমাদের দুইটা পার্ট দেওয়া হয়েছে, আজকে তোমাদের তৃতীয় পার্ট। হ্যাঁ, এর আগে দুইটা পার্টে কি ছিল? প্রথম পার্টে ছিল একদম বেসিক, তৃতীয় অধ্যায় সম্পর্কে যা বেসিক কথা প্রথম পার্টে ছিল। দেন দ্বিতীয় পার্টে কি দিয়েছিলাম? একটা রচনামূলক দিয়েছিলাম, তাই না? আজকে কি তৃতীয় পার্ট? তৃতীয় পার্টে কি ভাইয়া একটা রচনামূলক দিতে পারছি, তাই না? তার মানে আজকে তৃতীয় পার্টে কি করাবো? একটা রচনামূলক করাবো। মূলত আমি বলছিলাম তৃতীয় অধ্যায়ে দুইটা রচনামূলক করাবো, তার মধ্যে একটা আসবে। হ্যাঁ, তার মধ্যে অলরেডি একটা রচনামূলক দ্বিতীয় পার্টে করানো হয়েছে, আজকে তৃতীয় পার্টে আর একটা রচনামূলক। তাহলে এই রচনামূলক যদি আমরা কভার করতে পারি, তার মানে আমাদের তৃতীয় অধ্যায় এখানে আমাদের শেষ। এরপরেও তোমাদের যা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যদি আরো পড়তে হয়, তার সাজেশন আমরা বানাই দিব, সাজেশন অনুযায়ী সবাই পড়ে নেবে। হ্যাঁ, মূলত আমাদের ক্লাস হলো যা কিছু বোঝানোর দরকার সেগুলো বোঝানো, আর রিডিং করা যেগুলো ওরা তোমরা নিজেরা পড়ে নেবে। হ্যাঁ, যা কিছু বোঝানোর দরকার আমরা ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝে দেবো। আর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যেগুলো বাদ আছে ওগুলোর মধ্যে কারো যদি বোঝার সমস্যা থাকে, যে ভাই এটা বুঝতেছি না, আমাদের ইনবক্সে যেমন মেসেঞ্জার গ্রুপ আছে, বা আমাকে ইনবক্স করতে পারো যে ভাই এটা বুঝতেছি না, একটা এর উপর একটা ভিডিও দিলে ভালো হইতো। হ্যাঁ, তাহলে আমরা তার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি খুব ছোট সমস্যা হয় তাহলে আমরা এই আমাদের গ্রুপে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা ক্লাসের মাঝে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ভিডিও নিচে কমেন্ট করতে পারো, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে করতে পারো। আর যারা ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে ফ্রি কোর্সের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আমাকে ইনবক্স করলে বা পেজে মেসেজ দিলে আমরা মেসেঞ্জার বক্সে অ্যাড করে দেবো। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো, তাহলে তোমরা মেসেঞ্জার গ্রুপে নিজ দায়িত্বে অ্যাড হয়ে যাবা। আর যারা অ্যাড আছো তারা তো অনেক ভালো, তারা আগে থেকে ক্লাস করতেছে। হ্যাঁ, তাহলে বেশি কথা না বলি আজকে ক্লাসটা শুরু করি। প্রমাণ কি লিখছি দেখো। প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি সমান আর। গত ভিডিওতে তোমাদের প্রমাণের জন্য 5টা নোট লিখে দিয়েছিলাম। কয়টা নোট ভাইয়া? 5টা নোট লিখে দিয়েছিলাম। হ্যাঁ, 5টা নোটে এই যে পি, এই যে ভি, এই দুইটা জিনিস কি বলতে পারো? এই যে পি এটা লিখে দিয়েছিলাম ভাই স্থির চাপের ক্ষেত্রে, এই যে ভি এটা লিখে দিয়েছিলাম স্থির আয়তনের ক্ষেত্রে, তাই না? এই দুটা ইয়ে ছিল, নোটে ছিল। হ্যাঁ, আর 4 নাম্বার নোটে কি ছিল ভাইয়া? সিপি মাইনাস সিভি সমান আর। এটা পুরোটা একটা নোটে ছিল। এখন সেটা আমরা কি করব? প্রমাণ করব। তাহলে গত ভিডিওতে অর্থাৎ গত যে রচনামূলক ছিল ওইটাতে আমরা যে বাংলা কথাটা লিখছি, তোমরা বাংলা কথাটা একবার পড়ে নাও। খাতায় যা যা লেখা আছে ওই বাংলা কথাটা এই ভিডিও এখানে স্টপ করে ওই বাংলা কথা এর আগেরটাতে যে যেগুলো লিখে দিছি একবার করে পড়ে নাও। পড়ার পর এখন এই ভিডিও প্লে করবা। হ্যাঁ, ওইটা পড়ে আসার পর এই ভিডিওটা প্লে করবা, তাহলে এই বাংলা কথা আমাকে আর বোঝাইতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, ওইটা পড়ো, ওইটা পড়ে আসে এই ভিডিওটা প্লে করো। মনে করি একমল বিশিষ্ট কোন একমল গ্যাস বিশিষ্ট কোন সিলিন্ডারে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে কি হয়েছিল? সিলিন্ডারের তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি ও কাজ যথাক্রমে ডিটি, ডিভি, ডিইউ ও ডিডব্লিউ হবে। দেখো ওই কথাটাই মডিফাই করে লিখছি। হ্যাঁ, ওইটা যে বলছো এটা
আর আমার বোঝানোর কোনো দরকার নাই। মনে করি 1 মোল গ্যাস বিশিষ্ট কোনো সিলিন্ডারে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে সিলিন্ডারের তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি ও কাজ যথাক্রমে ডিটি, ডিভি, ডিইউ ও ডিডব্লিউ হবে। ওই কথাটাই মডিফাই করে লিখছি, ওই কথা এর চেয়ে আর একটু বেশি ছিল, ওইটা একটু কাটসাট করে এটা লিখে দিলাম। হ্যাঁ, ওইটা বুঝলে এটা এমনিতেই বুঝে যাবা। ওখানে এই ভিডিও যা প্রথমে দেখতেছো, এটার আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল, ভিডিও তোমরা দেখে নাও। ওখানে সিলিন্ডার আঁকায়া তারপর এটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, সিলিন্ডার আর্ট করছিলাম, ওখানে বোঝাইছিলাম, দেন বাংলা কথা লিখছিলাম। আগের ভিডিওটা যদি না দেখে থাকো ওটা দেখে নাও। আচ্ছা, এখন আসি আমরা মেইন সমাধান। কি সমাধান? সিপি মাইনাস সিবি সমান আর, এটা আমরা সমাধান করবো। হ্যাঁ, আচ্ছা, এটা সমাধান করার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে সাধারণ রূপটা ছিল, কি ছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপটা নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে কত বাংলা কথা লেখার দরকার নেই, একবার লিখবো আমরা জানি। কি লিখবো ভাইয়া? আমরা জানি। কি জানি? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা, স্থির চাপে ডিডব্লিউ সমান কি আসছিল? দেখো নোটে, দেখো এর আগে নোট লিখে দিয়েছিলাম, আগের ভিডিওতে। স্থির চাপে ডিডব্লিউ সমান কি ছিল? পিডিভি। তাহলে আমরা কি করব? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি নোট দেব? যেহেতু স্থির চাপে কি ডিডব্লিউ সমান পিডিভি। তাহলে আমরা কি পাইলাম? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি। এটা আমরা দিব 1 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কি টার্গেট? ডিকিউ এর মান বের করা, দেন ডিইউ এর মান বের করা, দেন পিডিভি এর মান বের করা। হ্যাঁ, ডিকিউ এর মান বের করব, ডিইউ এর মান বের করব, পিডিভি এর মান বের করব। এই তিনটার মান বের করে এই জায়গায় বসাবো, এই সমীকরণে বসাবো, তাহলে আমাদের এই সমাধান শেষ। বুঝতে পারছি? ডিকিউ এর মান বের করব, ডিইউ এর মান বের করব, পিডিভি এর মান বের করব, করে এই সমীকরণে বসাবো, আমাদের সমাধান শেষ, এখানেই শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ডিইউ এর মান যদি বের করতে চাই, এর আগের যে রচনা আমরা পাইছি, ওখানে দেখো স্থির আয়তনে ডিইউ এর মান বের করছিলাম। দেখো কিভাবে বের করছিলাম, দেখো ডিইউ স্থির আয়তনে কি ছিল? স্থির আয়তনে স্থির, তার মানে সিভি ইকুয়াল ডিকিউ বাই ডি টি, এটা ছিল না? তারপর ডিকিউ ইকুয়াল সিভি ডিটি। আচ্ছা, এত কিছু লেখার দরকার নেই তোমাদের। হ্যাঁ, যেহেতু আগেরটাতে বের করছি, এত কিছু লেখার দরকার নাই, কত কিছু সব দেখবে না, স্থির আয়তনে একবার সরাসরি লিখবা ডিইউ ইকুয়াল সিভি ডিটি। ক্লিয়ার? অত কিছু লেখার দরকার নাই ভাই, একবারে লিখে দেবো স্থির আয়তনে ডিইউ সমান সিভি ডিটি। ক্লিয়ার? যদি সমস্যা হয় উপরে লিখতে পারো উই নো, আমরা জানি। ক্লিয়ার? এখানে আবার দেবা এগেইন, লেখার দরকার নাই, আমরা জানি ডিইউ ইকুয়াল সিভি ডিটি। আর ওটা বের করতে, যদি তোমরা বের করতে চাও তাহলে আগেরটাতে যেভাবে বের করছি, এই যে স্থির আয়তনের সূত্র ফালানোর পর তাপগতিবিদ্যা প্রথম সূত্রে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে আমরা ডিইউ এর মান বের করছিলাম। ওইটা দেখে দেখে কপি করতে পারো, অথবা সরাসরি এটা লিখলে হয়ে যাবে। হ্যাঁ, এত কিছু লেখার দরকার নেই। এখন ডিকিউ এর মান বের করব। স্থির আয়তন নিয়ে কাজ করছি, এখন স্থির চাপ নিয়ে। স্থির চাপে ডিকিউ ইকুয়াল, আচ্ছা আগে ডিকিউ না, স্থির চাপ, যেহেতু চাপ স্থির, ডিকিউ এর মান বের করতে, তাই না? তাহলে সিপি ইকুয়াল ডিকিউ বাই ডিটি। এখান থেকে আমরা যদি ডিকিউ এর মান বের করি তাহলে কি আসবে? ডিকিউ ইকুয়াল সিপি ডিটি। হ্যাঁ, তাহলে ডিইউ কি পেলাম? সিভি ডিটি। ডিকিউ কি পেলাম? সিপি ডিটি। এখন আমরা কার মান বের করব? পিডিভি এর মান বের করব। আমরা এই দুইটা কিন্তু পাইছি, এই যে এখন পিডিভি এর মান বের করব, মানটা বের করে এখানে বসাবো, তাহলে আমাদের শেষ। এটা বেশি বড় হবে না, এটা খুবই ছোট একটা। দেখো আগেরটা বুঝলে এটাও অনেক সহজ। সমীকরণটা আমরা রেখে দেবো। দেন আমরা যে পিডিভি মান বের করব, এটাও কিন্তু আমরা এর আগেরটাতে করছিলাম। কই থেকে করছিলাম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে।
আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি পিভি সমান এন আর টি, তাই না? আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এন আর টি, তাহলে এখানে এন এর মান কি ছিল 1 মোল, তাই না? পিভি সমান আর টি, এখানে এন কি নিয়েছিলাম ভাইয়া 1 মোল গ্যাস নিয়েছিলাম, তাই না? সেই জন্য এন এর মান 1, আর এর সাইড গুলো দিতে পারো যেহেতু এন ইকুয়াল 1। তাহলে পিভি সমান আর টি। এখন এটাকে কি করব ভাইয়া? অন্তরীকরণ করব। এর আগেরটাতে করেছিলাম না পিভি সমান আর টি কে অন্তরীকরণ, ঠিক সেম ভাবে এখানে অন্তরীকরণ করব। আমাদের এই যে সমীকরণটা দরকার, তাই না? এটা একটা সাইডে লিখে নাও। কি সমীকরণ? dq ইকুয়াল du প্লাস pdt, এটা হলো 1 নম্বর সমীকরণ, তাই না? এটা লিখে রাখো, dq ইকুয়াল du প্লাস pdv। আচ্ছা, এটা বিদায়, দেন du এর মান এটা, dq এর মানটা রেখে দাও। আচ্ছা, জায়গা নেই, সাইডে লিখে রাখো। du কত পাইছি? cbdt, দেন dq cpdt। এই যে dq cpdt, dq cpdt, du cbdt, হ্যাঁ du cbdt সাইডে লিখে রাখার জায়গা নেই। আচ্ছা, এখন এটা নিয়ে আমরা কাজ করব। পিভি সমান আর টি কে কি করব? অন্তরীকরণ করব, তাই না? অন্তরীকরণ করে দেখো, আগেরটাতে যেভাবে করছিলাম ঠিক সেম ভাবে এখানে অন্তরীকরণ করব। d ইনটু পিভি ইকুয়াল d ইনটু আর টি, এই যে অন্তরীকরণ করতেছি। এখন কি আর কি ধ্রুবক, ধ্রুবককে কি করব? বের করব। তাহলে d ইনটু পিভি সমান আর ডি টি, আর ডি টি পাইছি। এখন এটাকে কি করব? সূত্রে ফলাবো। সূত্রে কি ছিল? একবার পি বের করব, পি ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স পি সমান আর ডি টি। তারপর কি করছিলাম? ডিডিএক্স কি করছিলাম? ডি ধরছিলাম না, তা পি ডি ভি প্লাস ভি ডি পি সমান আর ডি টি, যেহেতু ডিডিএক্স ইকুয়াল ডি ধরে। এখন দেখো আমাদের কি দরকার ভাইয়া? পিডিভি এর মান দরকার, তাই না? এই যে দেখো পিডিভি এর মান দরকার, আমাদের কি ভিডিভি এর দরকার আছে? না ভাইয়া, ভিডিভি এর কোনো দরকার নেই। তাহলে এখানে কি করা যায়? পার করে দেওয়া যায়, একটা একটা কি কাজ করা যায়? পার করে দেওয়া যায়। কিন্তু আমরা পার করব না, কারণ কি পার করবার কারণ হলো আমাদের দেখো সিপি মাইনাস সিবি, এই যে সিপি পাইছি, এই যে সিবি পাইছি, এখন আর নিয়ে আসা দরকার না। এখানেও দেখো ডিটি আছে, এখানেও ডিটি আছে, এখানেও ডিটি আছে, এই যে আর। তাহলে এই ডিটি, এই ডিটি, এই ডিটি, তিনটা ডিটি যদি চলে যায় তাহলে দেখো সিপি থাকে, সিবি থাকে, এই যে আর থাকে, এটা কিন্তু ভাই অতিরিক্ত, তাই না? তাহলে এটাকে জিনিস করে দেওয়া লাগবে। এখন একটা কাজ করবো, এখানে দেখো পি কি, এখানে এখানে পি কি ভাইয়া? পি হলো চাপ, তাই না? পি হলো চাপ। তাহলে আমরা একটা কাজ করবো, চাপকে আমরা স্থির রাখবো। কি করবো ভাইয়া? চাপকে স্থির রাখবো। আচ্ছা, চাপকে যদি আমরা স্থির রাখি তাহলে চাপ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তাই না? তাহলে পি যদি জিরো হয়, পির সাথে এগুলো গুণ হলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে আগে লিখো, লেখার পর সাইড নোট দিয়ে দিব না। পি ডি ভি সমান আর ডি টি, এই যে পি ডি ভি সমান আর ডি টি, সাইড নোট কি দিব? স্থির চাপে, স্থির চাপে পি ইকুয়াল জিরো। চাপে কি করছি? স্থির রাখছি। তাহলে পি যদি জিরো হয় তাহলে পুরাটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখন পি ডিভি এর মান, ডিইউ এর মান, ডিকিউ এর মান, এই যে 1 নম্বর সমীকরণে বসাবো, আমাদের অঙ্ক শেষ। দেখো খুবই সহজ একটা সমাধান। এর আগেরটা যে ভালোভাবে বুঝছো এইটা তার একবার দেখলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি লিখবো? সমীকরণ আগে কার কার মান? ডিইউ, ডিকিউ ও পিডিভি এর মান বসিয়ে দেখো ডিকিউ, এখানে কি আছে? ডিকিউ, ডিকিউ এর মান কি? সিপিডিটি। দেখো সিপিডিটি ইকুয়াল
এখন কি আছে ভাইয়া, ডিইউ আছে, ডিইউ কি, সিভিডিটি, মান বসাও, একবারে মান বসাইতেছি, হ্যাঁ সিভিডিটি, সমীকরণ কিন্তু লিখলাম না, একবারে মান বসাইতেছি। সিপিডিটি ইকুয়াল সিভিডিটি প্লাস কি আছে ভাইয়া, পিডিবি আছে, পিডিবি মান কি ভাইয়া, আরডিটি প্লাস আরডিটি। এখন কি করবো ভাইয়া দেখো তো, সিপি আর সিবি এক পাশে আছে আর আরেক পাশে আছে, তাই না? তাহলে সিপি এ পাশে আছে, সিবি এ পাশে নিয়ে আসো, তাহলে সিপিডি টি প্লাস আছে, এ পাশে আসলে কি হবে মাইনাস সিবিডি সমান এ পাশে কি থাকে আরডি টি। আমাদের সমাধান কিন্তু অলরেডি শেষ, আর 2 লাইন আছে। এই 2 লাইন কি আমাকে করে দিতে হবে বলো? এই 2 লাইন কি আমাকে করে দিতে হবে? এত সহজ? কি করব, ডিটি কমন নাও, এই পাশে ডিটি কমন নাও, সিপি মাইনাস কি থাকবে, সিবি থাকবে, এখানে ডিটি এখানে ডিটি কমন নিলাম, সিপি মাইনাস সিবি, এর পাশে কি আর ডি টি। এখন কি ভাইয়া, এই পাশে ডিটি এই পাশে ডিটি বিদায়, এই যে দেখো 1 সিপি মাইনাস সিবি সমান আর, শেষ। খুব সহজ না? কার কাছে সহজ না? এটা কার কাছে সহজ লাগবে, যে আগেরটা ভালোভাবে বুঝছে, হ্যাঁ আগেরটা যে ভালোভাবে বুঝছে তার কাছে এটা কিছুই না, একদম ইজি, একদম ইজি একটা সমাধান। আগেরটা যে ভালোভাবে বুঝছো এইটা তার কাছে একদম ইজি, ক্লিয়ার? তাহলে আগেরটা আগে ভালোভাবে বুঝবা, দেন এইটা করতে যাওয়া। আর এইটা খুব ছোট একটা মুখস্থ করতে পারো, কিন্তু মুখস্থ করলে সচরাচর থাকে না, বুঝে বুঝে কোন একটা জিনিস যখন করবা ওইটা সবসময় মাথায় থাকে, হ্যাঁ 2-3 বছর পর গিয়েও একবার দেখলেও কিন্তু লিখতে পারবা, কিন্তু মুখস্থ করলে ভাই ওগুলো থাকে না, ব্রেন্ডে থাকে না মুখস্থ জিনিস, ক্লিয়ার? মুখস্থ করার কোনো দরকার নেই, একটা ভিডিও বারবার দেখো, সমস্যা না তো নেই, ইউটিউব ভিডিও দেওয়াই আছে, তাই না? একটা ভিডিও বারবার প্লে করে দেখো, দেখলে একটা মাথায় ঢুকবে মাথায়, তাই না? তাহলে তোমরা ভালোভাবে এগুলো ক্লাস করো, দেন তোমাদের সামনে মিড টার্ম পরীক্ষা মেবি সিলেবাস দিয়ে দিছে। মিড টার্ম পরীক্ষার জন্য কিছু কথা বলি, সেটা হলো তোমাদের কলেজে, হ্যাঁ তোমাদের কলেজের স্যারেরা যতটুকু পড়াইছে আমার ক্লাস এখন ফলো করার দরকার নাই, কারণ কি আমার ক্লাসগুলো হচ্ছে ফাইনালের জন্য। কিসের জন্য? ফাইনালের জন্য। এখন আমার ক্লাস যতগুলো করাইছে এর মাঝে তোমাদের স্যারেরা যতটুকু সিলেবাস করাইছে সেগুলো দেখতে পারো, হ্যাঁ কারণ কি মিড টার্ম পরীক্ষা সাধারণত হয় যে স্যার যে সাবজেক্ট পায় ওই সাবজেক্টটা স্যার কতটুকু করাইছে তার উপরে। এখন যদি তোমাদের এই এই যে ফিজিক্স 2 এইটা যদি স্যার 3টা চ্যাপ্টার করায় ক্লাসে, তাহলে মিড টার্ম 3 চ্যাপ্টার উপরেই হবে, ক্লিয়ার? যদি স্যার 5টা চ্যাপ্টার করায়, স্যার যদি বলে তাহলে 5টা চ্যাপ্টার আমি করাইছি 5টা চ্যাপ্টার উপরে মিড টার্ম হবে, তাহলে 5টার উপরে মিড টার্ম হয়ে যাবে। এখন মেবি তোমাদের স্যার 3য় অধ্যায়ে সম্ভবত অনেকে 3য় অধ্যায় বা 4র্থ অধ্যায় এরকম আছে, অনেক অধ্যায় 5ম অধ্যায়ে চলে গেছে, অনেকে 5ম অধ্যায়ে চলে গেছে। তাহলে যদি 5টা অধ্যায় মিলে তোমাদের নাই মিড টার্ম নাই, আমি মেবি আজকে 3য় অধ্যায় পার্ট 3, আজকে 3য় অধ্যায় আমাদের শেষ, দেন 4র্থ 5ম আরো 2টা অধ্যায় আছে, ওই 2টা অধ্যায় এই সপ্তাহের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে তোমাদের কি হবে, মিড টার্মের আগে আমাদের 5-6টা অধ্যায় আমি একদম স্মুথলি ক্লিয়ার করে দেবো। দেন তারপরে যদি আমি সময় পাই তাহলে 7ম 8ম ওইদিকে আরো দূরে যাব, কিন্তু মিড টার্মের আগে তোমরা আপাতত মিড টার্মের যে সিলেবাসটা স্যার যতটুকু পড়াইছে ততটুকুই কন্টিনিউ করো, হ্যাঁ আগে মিড টার্মে পাস করতে হবে। এখন কি করতেছে, মিড টার্মের আগে তোমাদের প্রি টেস্ট একটা পরীক্ষা নিতেছে, হ্যাঁ এই পরীক্ষাটা কেউ যাবি দিও না, এই পরীক্ষাটা কেউ বাদ দিও না, হ্যাঁ প্রি টেস্ট পরীক্ষা দেন কুইজ পরীক্ষা এগুলো পরীক্ষা কেউ বাদ দিও না, কারণ এগুলো পরীক্ষার মার্ক যোগ হবে, হ্যাঁ তাহলে এগুলো পরীক্ষা অংশগ্রহণ করো, দেন মিড টার্মের জন্য প্রস্তুতি নাও। এগুলো যদি মিড টার্মের সিলেবাসের মধ্যে থাকে 3টা অধ্যায় বা 5টা অধ্যায় যদি থাকে, আমি যতটুকু করাইছি এগুলো স্যার যদি বলে আমি যেগুলো করাইছি এর মাঝে যদি স্যার করে থাকে তাহলে সেগুলো পড়া, সমস্যা নেই। এটা লিখলেও স্যার মার্ক দিবে, স্যার যেটা পাইছে ওটা লিখলেও মার্ক দিবে। একটা ম্যাথ কিন্তু বিভিন্ন নিয়মে করা যায়, বুঝছো? একটা ম্যাথ বিভিন্ন নিয়মে করা যায়, ঠিক সেম ভাবে একটা প্রশ্নের সমাধান বিভিন্ন নিয়মে করা যায়। স্যার হয়তো এক নিয়মে করাইছে, বইয়ে হয়তো আরেক নিয়মে আছে, আমি হয়তো আরেক নিয়মে করাইছি, তোমাদের কাছে যেইটা সহজ মনে হবে তোমরা সেইটাই করবা, বুঝতে পারছো? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।